30টি যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। ইউক্রেন ও বেলজিয়াম গতকাল দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় ইউক্রেনকে 30টি F-16 বিমান দিচ্ছে বেলজিয়াম। আজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রু চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এবছর ইউক্রেনকে 97.70 কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এছাড়া 10 বছর মেয়াদী এই চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনে মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের আরও অর্জনের জন্য অংশীদারের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে। তিনি শান্তি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহ্বান জানান। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পিছু হটাতে ইউক্রেন তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, যাতে ওয়াশিংটনে সরবরাহ করা দূরপাল্লার অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তু করে হামলায় ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ওয়াশিংটন ও অন্য মিত্ররা কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার অনুমতি দিতে নারাজ। সুইজারল্যান্ডে আগামী 15 ও 16 জুন শান্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি নিশ্চিত করতে চান জেলেনস্কি। গতকাল ব্রাসেলসে তিনি বলেন, আগামী মাসের সম্মেলনে বাইডেন উপস্থিত না থাকলে তাতে পুতিনকে খুশি করা হবে, কারণ ওই শান্তি সম্মেলনে বাইডেনকে প্রয়োজন।